গলার সাথে দিয়ে তুই চলে গেল যা। তারপরে কবরের মধ্যে ফেরেশতা চলে আসলো, আসলে বলে মুনকির আর নাকির ফেরেশতা কবরে আসবে, 100% শিওর। যা মনে করছেন তা নয়, যে এই ফেরেশতা আসবেই আসবেই আসবেই। কয়েক আমার তো বিশ্বাস না, মরে দেখ না, তোর বিশ্বাস হয় কিনা। তখন বলবে কুম বিইজনিল্লাহ, চেতন হও, তুমি জীবিত হয়ে যাও, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাবে। ওমান রাব্বুকা ওমা দীনুকা ওমা নাবিয়ুকা, এখন দেখি আসে তো, এখন উত্তরটা দে। মান রাব্বুকা, তোমার রবকে। তখন যদি ইমান যদি দুনিয়াতে থাকে বা ইমানে যদি কবরে স্থান নিয়ে থাকে, তখন বলবে আমার রব আল্লাহ, সঙ্গে সঙ্গে বলবে আল্লাহ। ওমা দীনুকা দীনুন আল ইসলাম, আমার দিন হলো ইসলাম, ইসলাম ধর্মের মানুষ আমি। নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা বলার সাথে সাথে তখন বলো কি গায়েবী আওয়াজ হবে, ইয়া মালাইকাতি সাদ্দাকতা আবদি, আমার এই বান্দা সঠিক উত্তর দিয়েছে। ওয়াফতাহুল বাবা ইলাল জান্নাত, জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও। তার কবরের থেকে জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও, দেওয়া হবে। আর বলবে কি ওয়ালবাসুল লিবাসাল জান্নাতি ফিল কবরে, আর জান্নাতের বিছানা কবরের মধ্যে পেড়ে দাও। আর কি করো, তাকে ঘুম দেবে। কি কর, ঘুম দেবে, ঘুম পারবে। আর ওই তো ওই যে উল্টো তার হচ্ছে, তার তো চেতান শুরু হয়ে গেছে। কি কর, জং সারা দেবেনি, এমনকি 70 গজ মাটির নিচে দিয়ে দিচ্ছে, আবার চারিয়ে তুলতেছে, আবার নতুন বানাচ্ছে, এইভাবেই চেতান হতেই থাকবে, তাই নাকি? এই যার একটা, আর যারা এই প্রশ্নে পাশ করে গেল, তারা এই যে ঘুমাইছিল, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমি একদিন কায়েম হয়ে যাবে, তখন তাদেরকে জিজ্ঞেস করা হবে যে কতদিন তোমরা কবরে ছিলে, কতদিন ঘুমাইছিলে? অল্প কয়েক মিনিট, 10-15 মিনিট, আর বেশি না। কিন্তু কোটি কোটি বৎসর তার উপর দিয়ে পার হয়ে গেছে, কিন্তু কোনো মানই করা যাবে না। আর এখন দেখেন যে দুঃখের রজনী যদি 1 ঘন্টাও হয়, কিন্তু 2-3 দিনের মতো। কি কর, যেমন মনে করে কোনো বাড়িতে যদি একটা লাশ মারা যায়, মানুষ মারা যায়, লাশ হয়ে গেল, রাত পোয়ানের আসা হলো 10 মিনিট বা 15 মিনিট, এই সময়টুকু পোয়ালি মাটি দেওয়া হবে, এইটুকুই। আর মোট কথা আর রাত পোয়াচ্ছে না। আর বিয়ার অনুষ্ঠান যে বাড়িতে হয়, কি ভাই, বাসর রাত যেদিন হবে, ওই দিন যদি কয় বর কবি যে আমার আজকে 24 ঘন্টার 72 ঘন্টা যদি লম্বা হলো নি, তাহলে না আমার এই বাসরের রাত্রি খুব কম হয়ে যায়। আর দুঃখের রজনী সময় আর কাটে চায় না। এই কবরের মধ্যে থাকলো তার আযাব হবে, আর তার সুখ হয়ে গেল। আসরের দিন মোট কথা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে নাকি? আর এখন আমরা সব হারাইলাম, তার কারণ আর সালাত হারাইলাম না, কলেমা পড়লাম না ঠিক মতো, কলেমা ঠিক মতো পড়ি নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার অর্থের দিকে কোনোদিন তাকাই নাই, যে কি, যে আল্লাহ ছাড়া কেউ নাই, আর রাসূল ছাড়া, আমাদের রাসূল হলো আমাদের পয়গাম্বার, আল্লাহর প্রেরিত পয়গাম্বার, এইটা আমরা পড়ি নাই। যার কারণে তাদের কাজও আমরা স্বীকার করি নাই। কি কও, কথা কি বুঝতে পারছেন? কাজে কিসের মুসলমান হলাম? আল্লাহ পাক কোরআনে বলছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ পাক বলছে, বন্ধু আপনি বলে দেন, যারা আমাকে ভালোবাসে তারা যেন আপনাকে অনুসরণ করে। অনুসরণ যদি করার মনে যদি থাকে, তাহলে অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে, রোজা রাখা লাগবে, হালাল খাওয়া লাগবে, হারামের কাছে যাওয়া যাবে না, আলিগুলানা কম করে কাটা লাগবে, মানুষকে ঠকান যাবে না, ঠিক, আর মিথ্যা কথা বলা যাবে না। রাসূল যেটা করে নাই আপনিও সেটা করবেন না। কি কন, মনে থাকবে, কোনোটাই কাটাবে না। যত রকমের জুব্বাই পরি আর ওর নাই গায়ে দেয় না কেন,
যদি আসল ঘরে ফসল নাই, ঢেকি ঘরে চান্দা, তাই না? হ্যাঁ, রাজা সলাত রাসুল ইবাদা, নামাজটা হলো একবারে ইবাদতের মাথা। মাথা মাথা ছাড়া দেহের কোনো দাম আছে? দেহের কোনো দাম নাই। কাজেই নামাজ, নামাজ রাসুল চলে গেছে দুনিয়ার থেকে যাওয়ার সময়, তখন বলছে সলাৎ সলাৎ, তার মানে কি? নামাজ নামাজ নামাজ। বান্দা, হে আমার উম্মতেরা, নামাজকে তোমরা ছেড়ে দিও না। নামাজ ছাড়া কাহারও কোনো পরিত্রাণ হবে না, তাই না? নামাজ, তারপরে কি? রোজা। নামাজ, রোজা, আর হজ, আর যাকাত। নামাজ, রোজা, হজ, এই 5টা জিনিসের স্তম্ভ। যেমন এই সামিয়ানার ইয়াটা করছেন, কয়টা স্তম্ভের উপরে? 8-10টা যা লাগছে লাগছি, কি কর, এরই উপরে এত সুন্দর একটা বসার আয়োজন করেছেন। অথচ দেখেন এই সামান্য একটু যা বেড়ে বেড়ে এক পাড়ার মানুষ যদি আসলেন, এটি এই ঘর এই জায়গার আটার কথা না, কথা না, কিন্তু ফাঁকা, মানুষ নেই। তাহলে আর কি হলো? রাসুলের জলসার যদি মানুষ না থাকে, তাহলে আমরা কি তাকে অনুসরণ করলাম? কি অনুসরণ আমরা তাকে করলাম? আর কোন মুখে আমরা আল্লাহর কাছে? তবে একটা কথা, সূরা ইয়াসিনের মধ্যে এই আয়াতখানা আমি পড়েছি কি, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে গুনাহগাররা, আজকে তোমরা যাও, আলাদা হয়ে যাও। দুনিয়ার তো ফাঁকি দিয়ে গেলাম, কি গণ? হাসরের দিন সব মানুষ যখন জড়ো হবে, ওই দিন আল্লাহ পাক পরীক্ষা করবে। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকের দিনে তোমরা আলাদা হয়ে যাও। আর একখানি হয়ে থাকার উপায় আছে? আল্লাহ মানে বলবে কি, ওয়ার্কআউট, এই বান্দারা তোমরা রুকুতে যাও। সব রুকুতে চলে যাবে। কিন্তু যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আল্লাহর দিন মানে নাই, তাদের মেরুদণ্ডটা এত শক্ত হয়ে যাবে, তারা রুকু করার মতো সুযোগ তাদের হবে না। আসামি ধরা পড়ে গেল, আসামি ধরা পড়ে যাবে, রুকু করে পারবে না, কি কন? তখন আস্তে আলাদা হয়ে যাবে। ওই দেখো, ওই যে খারাপ হয়ে আছে, এটা চোর ধরে লাগে, ফেরেশতারা ধরে দিয়েছে, সাইজ করবে, হ্যান্ডকেপ লাগাতে দিল, জাহান্নামের মধ্যে ফালাই দেবে। আল্লাহ পাক আমাদেরকে যেন এই লাঞ্ছনার থেকে যেন আল্লাহ আমাদের সবাইকে বাঁচায়, ঠিক আছে? আর নামাজ, তারপরে রোজা, এই সামনে আসতেছে, তাই নাকি? রাসূল কি বলছেন? শাবান মাসের থেকে, এই রজব মাসের থেকে কি বলছেন? আল্লাহুম্মা বারিক লানা রাজাবা ওয়া শাবানা ওয়া রমজান। এই রজব মাসে, রমজান মাসে, শাবান মাসে, তারপর রমজান মাসে আমাদেরকে এই ফজিলতের জন্য আল্লাহর কাছে দোয়া করছে, তাই নাকি? আর আমরা তো উল্টাপাল্টা কাজেই ভাইজান। হ্যাঁ, এইদিকে কথা বলে কারা? ভিতরে বসো না তোমরা, কি সমস্যা কি? কাজেই প্রত্যেকটা মুসলমানকে মুসলমানের মতো মুসলমান হতে হবে, মুসলমানকে মুসলমানের মতো হতে হবে। তাহলে দুনিয়াতেও আরাম, কবরেও আরাম, হাসরেও আরাম। হয়তো বা মনে করছেন খামু কি, যদি জান্নাত কপালে থাকে, আপনার জন্য 70টা মেয়ে হুর আপনাকে দেওয়া হবে, 70টা হুর। একটা সুন্দর মেয়ে দেখলে তার পাশে পাশে কুত্তা বিলের মতো মুখে প্যাঁচ লাগে, তাই নাকি? আর 70টা হুর দেবে আপনাকে আল্লাহ পাক। তবে কখন যে আমার দুনিয়ারটা কী হবে? দুনিয়ারটা যদি আপনার দিনদার হয়, ওই 70টা হুরের সে হবে নেতা। আর যদি লই মার্কা হয়, তাহলে কি কোন জায়গায় থাকবে সেটা আল্লাহই ভালো জানে, কি কন? আমরা যারা আছি, আমরা কি ওয়াদা দিতে পারি যে আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব? কেড়ে করে পারি? দিকে হাত তুলি তো। এই দেখো, এখনো বোঝার মধ্যে আছে। কেউ হাত তোলে নাই, দেখছেন? কেউ হাত তোলে নাই। আল্লাহু আকবার।
আল্লাহ আকবার হাত নামান, ওই দেখেন কেউ ইঙ্গা করতেছে, হাত তোলে নাই কিন্তু ইঙ্গা করতেছে, তার মানে যে মনের মধ্যে গেড়ে গেলতে আছে, তাই নাকি? আজকে আর জলসা হতে পারে আপনার জীবনের শেষ জলসা হয়ে যেতে পারে। কি কন? এই যে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আপনি আমি বসে আছি, কিন্তু আল্লাহর ফেরেশতারা কি বসে আছে? আল্লাহ পাক বলছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, হে দুনিয়ার মানুষ, তোমার দুই স্কন্ধে দুইজন ফেরেশতা নিয়োগ করা আছে আমার। কি কর? তারা তোমার কাজগুলো লিখতেছে, একজন ভালো কাজ লিখতেছে আর একজন বদ কাজগুলো লিখতেছে। কি কন? যাবেন কই? যাবেন কই? যাওয়ার জায়গা আছে। শুধু তাই নয়, আপনি যে জায়গাতে নামাজ পড়তেছেন ওই নামাজের জায়গাও আপনার জন্য সাক্ষী দেবে। ওযু করতেছেন সেটাও সাক্ষী দেবে। কি কর? আল্লাহর ফেরেশতারাও সাক্ষী দেবে যে না, এই খোদা তোমার এই বান্দা নামাজি। কি কর? আর যদি লই চুরি হয়, কলা গাছে কান কাটার জন্য কাশি বাজাইছো, ওই কাশিও সাক্ষী দিবে যে আল্লাহ তোমার মখলুক এই যে আমার দিয়ে এই অন্যায় করছে। আর আল্লাহর কতগুলো ফেরেশতা আছে, ফটোগ্রাফ ফেরেশতা বোঝেন তো? এই যে দেখেন না, ওই একটা ঠিক সেট করে দিয়েছে। ঠিক আছে, যা বলতেছে সব উঠতেছে, কিন্তু উঠতেছে না, এই ফটো উঠবে এবং ফটো উঠবে। মসজিদে যদি নামাজ পড়ে থাকেন, মসজিদে আপনাকে সহায় হবে, মসজিদ আপনার জন্য সাহায্য চায়, আল্লাহর দরবারে চাবে। মসজিদ কবে কি আল্লাহ তোমার বান্দা আমার মধ্যে নামাজ পড়ছে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, মাফ করে দাও। আর যদি এই আল্লাহ পাক তো তিনি আহকামুল